নমস্কার বন্ধুরা। ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে যে এত মজার আর এত সুস্বাদু খাবার তৈরি করা যায়, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। আর যখন বানিয়ে খাবেন তখন তো শুধু আফসোস করবেন, কেন এতদিন এই সবজির খোসাগুলো আমরা ফেলে দিয়েছি। মাছ মাংস তো দূর, সব ঠেলে রেখে শুধু এটা দিয়ে কবজি ডুবিয়ে খাবারটা আপনি শেষ করতে পারবেন। তো এর জন্য লাগবে আমার সবজির খোসা। আমি এখানে লাউয়ের খোসা, কুমড়োর খোসা নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, এক মুঠো কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবো সেরকমই নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন এখানে অ্যাড করে দিলাম। ভালো করে সব ধুয়ে পরিষ্কার করে উনুনে কড়াই বসিয়ে অল্প জল দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখানে আরও একটু অ্যাড করলাম হচ্ছে ফুলকপির কচি পাতা। ফুলকপি বাজার থেকে আনার পরে এই কচি কচি পাতাগুলো কিন্তু থাকে। তো কচি পাতাটা এখানে দিয়ে দিলাম, এক মুঠো ধনে পাতা দিলাম। আরও স্বাদ বাড়ানোর জন্য শুটকি মাছ এখানে অ্যাড করলাম 4টে। আপনারা কিন্তু যে কোনো শুটকি এখানে অ্যাড করতে পারেন, যারা শুটকি মাছ পছন্দ করেন। আর যারা পছন্দ করেন না, তারা কিন্তু একটা যে কোনো মাছ এখানে অ্যাড করে দেবেন। আর তাছাড়া মাছ, শুটকি মাছ ছাড়াও কিন্তু খাবারটা খেতে ভালো লাগে। কিন্তু শুটকি মাছে এই খাবারের স্বাদটা অসম্ভব মজার লাগে। আর আপনি বুঝতেও পারবেন না এটা শুটকি মাছ দিয়ে খাচ্ছেন। এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর স্বাদের হয়। তো ভালো করে সেদ্ধ করে নিয়েছি একদম নরম করে। এটাকে একটা প্লেটে নিলাম ঠান্ডা করে। তো ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে মিক্সি জারে দিয়ে দেবো। মিক্সি জারে দিয়ে একেবারে নরম করে, একদম যেহেতু সেদ্ধটা করেছি, পেস্টটাও কিন্তু দেখুন একেবারে মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। পেস্টটা অবশ্যই মিহি করে তৈরি করবেন, তাহলে খাবারটা খেতে অসম্ভব মজার লাগবে। তো রেডি হয়ে গেল। এইবার আমি উনুনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে 1 চামচ সর্ষের তেল দিলাম। এখানে আমি 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশিও দিতে পারেন। আর এখানে হাতে ডলে একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব হালকা ব্রাউন কালার করার, মানে করা পর্যন্ত। পেঁয়াজটাকে অবশ্যই একটু হালকা ব্রাউন কালার করে ভাজবেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে, খেতে অসম্ভব মজার লাগবে। আর বন্ধুরা, পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে দেবেন, তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, তাড়াতাড়ি নরম হয়। তো পেঁয়াজ ভাজা আমার হয়ে গেল। এইবার আমি এখানে অ্যাড করব সবজির খোসার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা। ওটা দিয়ে মিক্সি জারটা একটু ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তাহলে মিক্সি জারে আর থাকবে না। তো হয়ে গেল। এইবার আমি এখানে যেহেতু পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিলাম, এই খোসাটা সেদ্ধ করার সময় একটু লবণ দিলাম, তার জন্য অল্প একটু লবণ দেবো, একটুখানি হলুদ দেবো, আর হচ্ছে এখানে 2 দানা চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু অসম্ভব মজার হয়। গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে শুধু এইভাবে নাড়াতে থাকবো। এত সুন্দর ফ্লেভার হয় শুটকি মাছ, ধনেপাতার আর পেঁয়াজ রসুনের, আপনার গন্ধতেই মনে হবে যেন কখন রান্নাটা শেষ হবে, কখন খাবো। তার জন্য শুধু আপনি ওয়েট করতে থাকবেন। তো দেখুন, ঝোলটা যখন শুকিয়ে যাবে, প্রায় শুকনো শুকনো হয়ে যাবে, তখন এখানে আরও একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হয় ধনেপাতাটা নামানোর আগে যদি এইভাবে দিয়ে দেন। তো হয়ে গেল। এইবার দেখুন আমি এটাকে কিভাবে তৈরি করেছি, আপনারা একটু খেয়াল করুন। জলটা কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু এই খাবারটা কিন্তু একটু নরম আছে। তো দারুণ স্বাদের লোভনীয় ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেল। ভর্তা প্রেমীদের জন্য দারুণ সুস্বাদু কিন্তু খাবার এটা। যারা শুটকি মাছ খান, আবারও বলছি, একবার অবশ্যই শুটকি মাছ দিয়ে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এত সুন্দর ফ্লেভার হবে, এই গন্ধতেই আপনার পেটটা ভরে যাবে। তো কেমন লাগলো এই সুস্বাদু ভর্তা রেসিপিটা, অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। আর এই খাবারটা একদম মিস করবেন না। অবশ্যই আজকেই তৈরি করুন আর খান, আর আমাকে কমেন্ট করুন।